ভর্তা হলো বাঙালির একটা সেরা খাবার। আর আজকের পর্বে এমন একটা ভর্তার রেসিপি আপনাদের কাছে শেয়ার করব, হয়তো আমার মনে হয় এর আগে এরকম ভর্তা কেউ খেয়েছেন কি না আমার জানা নেই। রেসিপিটা আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। ভর্তা আমি বরাবরই খুব পছন্দ করি, আর তাই চেষ্টা করি নতুন ধরনের ভর্তার রেসিপিগুলোকে খুঁজে বের করতে। আজকের পর্বে এমনই একটা ভর্তার রেসিপি শেয়ার করব, তার নাম হলো পেঁয়াজকলি ভর্তা। আর এই পেঁয়াজকলি ভর্তা করার জন্য এখানে আমি 250 গ্রাম পেঁয়াজকলি নিয়েছি। সেই পেঁয়াজকলিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে 1 কাপ জল দিয়ে সব পেঁয়াজকলিগুলো দিয়ে তার মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ভর্তা পছন্দ করে না এমন বাঙালি কিন্তু খুঁজে পাওয়া আজকালকার দিনে খুবই দুষ্কর, কারণ ভর্তা জিনিসটাই এত সুস্বাদু যে গরম ভাতে প্রথম পাতে যদি ভর্তা যে কোনো ভর্তাই হয়ে যায় তাহলে হাফ থালা ভাত কিন্তু এই ভর্তা দিয়েই খাওয়া হয়ে যাবে। আমি পেঁয়াজকলির নিচের অংশগুলোকে ফেলে দিয়েছি আর উপরের ফুলগুলোকেও ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। আমার পেঁয়াজকলিগুলো একদম সেদ্ধ করা হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এখন আমি একটা মিক্সিং জারের মধ্যে তুলে নিচ্ছি, আর একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এটা পেস্ট করে নেব। আর এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি শুকনো লঙ্কা ফোড়নে দেবো তাই এখানে 1 পিসই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যদি ঝালটা একটু বেশি খান তাহলে আরও বেশি কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। আমার পেঁয়াজকলি একদমই পেস্ট করা হয়ে গেছে। এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 4 চা চামচ সর্ষের তেল দিয়ে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজগুলো এখানে লাল লাল করে ভেজে তুলে নেব। আর এর মধ্যে আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন আবারও খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলোকে। আমার একদম পেঁয়াজ ভাজাগুলো রেডি হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ ভাজাগুলোকে তুলে নেব। এইবার আমি কড়াইতে 5 চা চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে 1 চা চামচ কালো জিরে দিয়ে দিলাম আর 4টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এখন এই দুটো উপকরণ খুব ভালো লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে আগের থেকে কিছু রসুন থেতো করে রেখেছিলাম, সেই রসুন কুচিগুলো দিয়ে দিলাম। এইবার এই উপকরণগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। একদমই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি আগের থেকে যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজকলির পেস্টটা দিয়ে এখন খুব ভালো করে নেড়ে যাব। আর এর মধ্যে এখন আমি পরিমাণ অনুসারে হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম, হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি যে আগের থেকে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা। এখানে আমি কিছুটা পেঁয়াজ রেখে দিয়ে বাদবাকি পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নেড়ে যেতে হবে সমানে। খেয়াল রাখবেন যেন তলায় না লেগে যায়। খুব ভালো করে নাড়তে হবে, আর যতক্ষণ পর্যন্ত রসটা না শুকিয়ে যায় ততক্ষণ কিন্তু সমানে নেড়ে যেতে হবে। 15 মিনিট আমি এইভাবে সমানে নেড়ে গেছি। এখন দেখুন একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এইবার আমি নামিয়ে গার্নিশ করছি। ওপরে কিছু পেঁয়াজকলি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ভাজা আর দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আর যে কোনো ভর্তাতেই কিন্তু একটা সর্ষের তেলের কাঁচা কাঁচা গন্ধ না হলে ভালো লাগে না, তার জন্য আমি ওপর থেকে 1 চা চামচ সর্ষের তেলও দিয়ে দিচ্ছি।
তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা? আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। আর ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।